আমরা কাইনেমেটিক্স 1 এর একটা ইজি টপিক ডিসকাস করব, ঠিক আছে? সেই টপিকটা কি? অ্যাভারেজ ভেলোসিটি। দেখ এখান থেকে নিট আর জেইতে না কোশ্চেন দিলে ইজি কোশ্চেন দেয়, ঠিক আছে? একদম ইজি কোশ্চেন দেয়। তাহলে কি, চল শুরু করা যাক অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে? আগে শুরু করি, ওকে? কাইনেমেটিক্স 1D, ওকে? তাহলে টপিকটা কি বললাম? অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি, তাই দেখি না, ওকে? আচ্ছা, খুব ভালো কথা, সিম্পল জিনিস। দেখ অ্যাভারেজ ভেলোসিটি আমরা সবই জানি। কি জানি? দেখ বেসিক জিনিসটা আমরা সবাই জানি, ছোটোবেলায় পড়েছি আমরা, অন্নপ্রাশনের সময় পড়েছি আমরা, ঠিক আছে? কি পড়েছি? দেখ, টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ঠিক আছে? এবার এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কেন সেম? কারণ হচ্ছে দেখ স্ট্রেট লাইনেই হচ্ছে, বুঝতে পারছিস তো মোশন। আমি এ থেকে বি পয়েন্টে গেছি, এ টু বি, ওকে? এটা একবার বলে রাখি আগে। আমি এ টু বি, ওকে, পাথ ট্রাভেল করেছি ইন আ স্ট্রেট লাইন, কোনো দিকে ডান দিক বা দিক কোনো দিকে ঘুরিনি, ঠিক আছে কি না? তাহলে স্ট্রেট লাইনে আমি ডিস্টেন্স কভার করেছি, এটাই ডিস্টেন্স বলছি কিন্তু, আবার এটাই শর্টেস্ট ডিস্টেন্স, এটাই ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম, বুঝতে পেরেছিস, ঠিক আছে? সেই কারণে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি দুটো টার্ম কিন্তু একই, শুধুমাত্র এই চ্যাপ্টারটা করতে গিয়ে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি বুঝতে পেরেছিস? ওকে, চল কাজের জায়গায় আসি, যেখান থেকে নিউমেরিক্যালস দেয়, দিলে কিন্তু একদম ছাক্কা নাম্বার। নিট আর জেইতে একদম ইজি কোশ্চেন দেবে, ঠিক আছে? চল আগে দেখা যাক, ঠিক আছে? আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি, তাই তো? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি, ওকে, তাহলে ভি অ্যাভারেজ, তাই তো? তাহলে ভি অ্যাভারেজ পরিষ্কার কথা, কী ফর্মুলা হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মানেটা সিম্পল জিনিস, দেখ টোটাল ধর একটা ম্যাচের, ঠিক আছে, যাই হোক একটা টিম টোটাল রান করেছে 180, ঠিক আছে? কত ওভারে? 20 ওভার্সে। রান রেট কত? 9 করে প্রত্যেক ওভারে, তাই তো? 9 রানস পার ওভার, বুঝতেই পারছিস, মানে টোটাল রান ডিভাইড বাই টোটাল ওভার। ঠিক তেমনি অ্যাভারেজ ভেলোসিটি কি? টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, ওকে, বাই টোটাল টাইম। ওকে, সিম্পল জিনিস, কিচ্ছু নেই, ঠিক আছে? একটা ফিগার ড্র করি। আচ্ছা, ফার্স্টে আমি এ টু বি ট্রাভেল করলাম, ঠিক আছে? কতটা ডিস্টেন্স কভার করেছি? D1 ইন টাইম T1, অ্যান্ড দেন বি টু সি D2 ইন টাইম T2, ওকে? তাহলে বুঝতেই পারছিস, তাহলে ভি অ্যাভারেজ কত আসছে আমার? D1 প্লাস D2 টোটাল ডিস্টেন্স, তাই তো, বাই T1 প্লাস T2। একদম ইজি টপিক, কিচ্ছু নেই, ওকে? এবার গল্প শুরু হচ্ছে, ঠিক আছে কি না? এই যে যে স্পেশাল কেসগুলো আসছি, এখানে আমরা কিছু ফর্মুলা পাবো, এই ফর্মুলাগুলো মাথায় রেখে দিবি, তাহলে ঝট করে কিন্তু ফর্মুলা ফেলবে, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? চল আগে তো বলি, বুঝতে পারবো, চল আগে করি, ঠিক আছে কি না? আচ্ছা, ফার্স্টে আসছি কেস নাম্বার 1, কেস 1, ঠিক আছে কি না? কেস 1, কেস 1 কী ব্যাপারটাকে বলি। কেস 1-এ তোর গল্পটা হচ্ছে যে এখানে আমরা T1 টার্মটা জানি না, মানে কি নোন কোয়ান্টিটি কী কী আছে। আচ্ছা, আগে ফিগারটা আঁকি। ফার্স্টে আমি এ টু বি ট্রাভেল করলাম, ঠিক আছে? ডিস্টেন্স কত? D1 ইন টাইমস, যে T1 আমি জানি না, খালি কি জানি নোন কোয়ান্টিটি কী আছে? D1 অ্যান্ড V1, ওকে, উইথ ভেলোসিটি কত? V1, অ্যান্ড বি টু সি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি আমরা? D2 ইন কতটা ইন ভেলোসিটি T2 কিন্তু আমরা জানি না, কিন্তু ভেলোসিটি জানি কত? V2, ঠিক আছে কি না? আচ্ছা, পরিষ্কার করে লিখে দিচ্ছি তাহলে, এখানে নোন কোয়ান্টিটি কী কী আছে? নোন কোয়ান্টিটি কী কী আছে? D1 D2 অ্যান্ড V1 V2, ওকে একই না? আর আননোন কোয়ান্টিটি কী কী আছে? T1 অ্যান্ড T2। সিম্পল জিনিস, বুঝতে পেরেছিস, তাই দেখি না? তাহলে তাহলে এইখানের পোর্শন থেকে আমরা খুব ইজি, ভেরি ইজি, তাই তো? দেখ ভেলোসিটি ইকলস টু কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই দেখে না? তার টাইম ইকলস টু কী হচ্ছে?
ডিস্টেন্স বাই ভেলোসিটি, সিম্পল জিনিস। তাহলে এখান থেকে T1 বের করে ফেলি চল। তা T1 ইকুয়ালস টু কত আসছে, D1 বাই V1, তাই তো। সিমিলারলি T2 এই পার্টটা থেকে কত আসছে, B2C এর পার্টটা থেকে D2 বাই V2, সিম্পল জিনিস। ব্যাস, এই যে আমরা যেই ফর্মুলাটা আগে শিখেছিলাম, তাই দেখি না, বেসিক যে ফর্মুলাটা, ওকে, সেখানে সাবস্টিটিউট করলে বেরিয়ে যাবে। চল সাবস্টিটিউট করে ফেলি, চল 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 চল। তাহলে তাহলে ভি অ্যাভারেজ কত আসছে আমাদের, টোটাল ডিস্টেন্স কত, D1 প্লাস D2, তাই দেখি না, ওকে। আর T1 T2কে সাবস্টিটিউট করে দিই আমরা, D1 বাই V1 প্লাস D2 বাই V2, তাই তো। বাহ, এবার এর আন্ডারে স্পেশাল কেস, ঠিক আছে, একই না, এর আন্ডারে আবার স্পেশাল কেস, বুঝতে পারছিস তো, এর আন্ডারে আবার স্পেশাল কেস, ওখান থেকে কোশ্চেন দেবে। স্পেশাল কেস কি, ব্যাপারটা কি তাহলে, যদি যদি ইফ D1 ইকুয়ালস টু যদি D2 হয়, বুঝতে পেরেছিস, আমি লেট ধরলাম কত D, ঠিক আছে, একই না। তাহলে সাবস্টিটিউট কর, দেখ কত আসছে, তার অ্যাভারেজ ভেলোসিটি কত আসছে, D প্লাস D 2D, আর নিউমেরেটার কত হচ্ছে D বাই V1 প্লাস D বাই V2। তাহলে ক্যালকুলেট করলে দেখ কত আসছে, 2D থেকে D, আর নিচ থেকে D কমন নেই, কেটে উড়ে যাচ্ছে, নিউমেরেটার পড়ে থাকছে 2, আর ডিনোমিনেটার পড়ে থাকছে দেখ 1 বাই V প্লাস 1 বাই V1 প্লাস 1 বাই V2। তাহলে ক্যালকুলেট করে আসবে হচ্ছে যে 2 V1 V2 বাই V1 প্লাস V2। এইটা ভাই মনে রাখবি, ঠিক আছে। দেখ, আমার টাইম জানানো দরকার নেই, যদি দেখতে পাই যে D1 ইকুয়ালস টু D2, তাই তো, A টু বি এ যা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেম ডিস্টেন্স B টু সি, তাই থাকি না, ইকুয়াল ডিস্টেন্স যদি হয়ে যায়, তাহলে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, 2 ইন্টু V1 V2 বাই V1 প্লাস V2। ক্লিয়ার, সিম্পল কিন্তু, ওকে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার। বাহ, চল নেক্সট এবার কী দেখতে পাবো, নেক্সট কেস নাম্বার 2 কী বলতো, এখানে D1টাই জানি না, D1ই জানি না, চল দেখায় তখন আমরা কি করব, তাই থাকি না, D1 D2 দুটোই জানি না, ওকে। আচ্ছা, D1 D2 দুটোই জানি, কেস নাম্বার 2, ওকে। আচ্ছা, তাহলে কি বললাম আমি, A টু বি ট্রাভেল করেছি, দেন সিধাই দেখি না, ওকে, বুঝতে পেরেছিস। A টু বি ট্রাভেল করলাম, ভেলোসিটি কত ছিল, V1 ইন টাইম T1, তাই তো। দেন B টু সি ভেলোসিটি কত ছিল, 2V2 ইন টাইম T2। জাস সালা, ডিসপ্লেসমেন্টই যাইনি, একইভাবে যেভাবে টাইম বের করেছিলাম সেভাবে আমি ডিসপ্লেসমেন্ট বের করে নিই, সিম্পল জিনিস, বাচ্চাদের জিনিস, কিচ্ছু নেই। ভেলোসিটি ইকুয়ালস টু কত, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কত হচ্ছে, ভেলোসিটি ইন্টু টাইম, হয়ে গেল। তাহলে এই সেকশন থেকে বের করে ফেল, এখান থেকে তার D1 কত আসছে, V1 ইন্টু T1, এখান থেকে D2 কত আসছে, V2 ইন্টু T2, তাই তো, বুঝতে পেরেছি, সিম্পল জিনিস, কিচ্ছু নেই, ওকে, একদম ইজি জিনিস, কিচ্ছু নেই, ওকে। বাহ, সে একই গল্প, তাই তো, একই না। ভি অ্যাভারেজ কত হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, D1 প্লাস D2 বাই T1 প্লাস T2, তাই তো, একই না। সাবস্টিটিউট করে দেয় D1 আর D2কে, তাই তো, D1কে সাবস্টিটিউট করলাম V1 T1 দিয়ে, তাই তো, একই না। আর D2কে সাবস্টিটিউট করলাম V2 T2 দিয়ে, ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছিস। অ্যান্ড ডিনোমিনেটর T1 প্লাস T2, ওকে। আবার স্পেশাল কেস, ওখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, স্পেশাল কেস, তাহলে এখানে স্পেশাল কেসটা কী বলছি আমি, যদি দেখিস ইকুয়াল টাইম ইন্টারভেল, তাই তো, ইকুয়াল টাইম ইন্টারভেল মানে T1 ইকুয়ালস টু T2, T1 ইকুয়ালস টু T2, টি ধরলাম লেট, তাই থাকি না, ব্যাস হয়ে গেল, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তখন ভি অ্যাভারেজ কত হচ্ছে, ওকে, একই না, তাহলে ভি অ্যাভারেজ কত হচ্ছে, V1 ইন্টু টি প্লাস V2 ইন্টু টি, ওকে, ডিনোমিনেটারে টি প্লাস টি, তাই তো। তাহলে কত হয়ে গেলো, টি কেটে গেল,
বাই টু। লোকে এটাই ফার্স্টে অ্যাপ্লাই করে দেয়, অ্যাভারেজ বলেছে মানে অ্যাড করো বাই টু করো। না ভাই, বুঝতে পেরেছিস? ওকে, ক্লিয়ার। চল এবার আমরা নিউমেরিক্যালস দেখি। তাহলে আমাদের ফার্স্ট নিউমেরিক্যাল কী আছে দেখা যাক। এ ভেহিকেল ট্রাভেলস হাফ দ্য ডিস্টেন্স উইথ স্পিড ভি, তাই তো, খুব ভালো কথা। অ্যান্ড দি রিমেনিং ডিস্টেন্স উইথ স্পিড টু ভি, তাই তো, খুব ভালো কথা। ইটস অ্যাভারেজ ভেলোসিটি কত? দেখ, টোটাল ডিস্টেন্স যদি ডি হয় তার হাফ ডি বাই টু আর দেন ডি বাই টু, তাহলে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে তো। তাহলে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করলে তোকে এক্ষুনি দেখালাম কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো। ভি অ্যাভারেজ ইকালস টু কত? টু টাইমস অফ ভি ওয়ান ভি টু ডিভাইড বাই ভি ওয়ান প্লাস ভি টু। এক্ষুনি আমরা তাই দেখলাম, তাই থাকি না? আর যদি টাইম যদি ইকুয়াল হয়, টি ওয়ান ইকালস যদি টি টু হয়, তাহলে কী হবে? ভি অ্যাভারেজ ইকালস টু ভি ওয়ান প্লাস ভি টু বাই টু। ইজি জিনিস কিচ্ছু নেই। হ্যাঁ, এবার আমি তোকে এগুলো আগে থেকে দেখিয়েছি, ঠিক আছে, একবারে। এগুলো তোকে মাথায় রাখতে হবে, তাহলে ঝট করে 1 মিনিটও লাগবে না, কোশ্চেন নেমে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, মানছি এটা 2025-এর কোশ্চেন না, ঠিক আছে, একটু আগেকার 2023 আসবো। 2025-এর কোশ্চেন এক্সাম হলে ওরকম লেন্দি কোশ্চেন কী করে আমরা ডিল করব সব শেখাবো আমি, ঠিক আছে? নিউমেরিক্যালস কীভাবে আমরা ডিল করব, ঠিক আছে? চল আগে এটা তো শেষ করি, চল। তাহলে পরিষ্কার কথা, তাহলে কী বলবো এখানে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? ভি অ্যাভারেজ ইকালস টু কত হচ্ছে তোর? টু টাইমস অফ ভি ওয়ান ভি টু ডিভাইড বাই ভি ওয়ান প্লাস ভি টু। চলো ভ্যালু পুট করো। টু ইন্টু ভি ওয়ান কত? ভি, অ্যান্ড দেন ভি টু কত? টু ভি। তাহলে ভি ইন্টু টু ভি ডিভাইড বাই ভি প্লাস টু ভি। তাহলে কত আসছে? 4v² বাই কত? 3v। ওকে, দ্যাট ইজ কত এলো? 4/3 ইন্টু ভি, তাই তো? ওকে, হ্যাঁ কি না? ওকে, চল নেক্সট নিউমেরিক্যাল দেখা যাক। বাহ, নেক্সট নিউমেরিক্যাল আছে যে যেই 2024-এ এপ্রিল অ্যাটেম্পটে দিয়েছিল, এরকম একটা কোশ্চেন, ঠিক আছে, একই না। এ পার্সন ট্রাভেলিং অন আ স্ট্রেট লাইন মুভস উইথ আ ইউনিফর্ম ভেলোসিটি ভি ওয়ান ফর আ ডিস্টেন্স এক্স অ্যান্ড উইথ আ ইউনিফর্ম ভেলোসিটি ভি টু ফর দি নেক্সট 3/2x ডিস্টেন্স, খুব ভালো কথা। দি অ্যাভারেজ ভেলোসিটি ইন দিস মোশন বলে দিয়েছে 50/7 মিটার পার সেকেন্ড। ওকে, ইফ ভি ওয়ান যদি 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে ভি টু কত? যদি মাথা কাজ না করে, সিম্পল আগে ফর্মুলা লেখ, অঙ্ক শুরু কর আগে, ঠিক আছে? মানে কীরকম কেস দেখ, তুই টাইম জানিস না, টাইম না জানলে কী ফর্মুলা অ্যাপ্লাই করবো এক্ষুনি দেখালাম, তাই থাকি না? তাহলে ভি অ্যাভারেজ কত হবে? টোটাল ডিস্টেন্স, তাহলে ডি ওয়ান ইকলস টু কত? এক্স, অ্যান্ড দেন বাদ বাকি কত? 3/2 ইন্টু এক্স, তাই থাকি না? বুঝতে পেরেছিস? ক্লিয়ার থাকি না? ওকে, আচ্ছা, টাইম জানি, তার টাইমকে আমরা কী দিয়ে রিপ্লেস করবো? ডি ওয়ান বাই ভি ওয়ান, মনে আছে? টি ওয়ানকে এক্ষুনি রিপ্লেস করা দেখলাম, তাই থাকি না? ডি ওয়ান কত? এক্স। টি ওয়ান কত? এই ডি ওয়ান, সরি, টি ওয়ানকে আমি রিপ্লেস করছি কত? ডি ওয়ান বাই ভি ওয়ান দিয়ে, তাই থাকি না? খুব ভালো কথা। তা ডি ওয়ান কত? এক্স। তোর ভি ওয়ান কত বলে দিয়েছে? 5 মিটার পার সেকেন্ড, তাই থাকি না? ভালো কথা। দেন বাই কত? তোকে ভি টুটাই বের করতে দিয়েছে, তাই থাকি না? ক্লিয়ার? আর ভি অ্যাভারেজটা তোকে দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে? 50/7, তাই তো? হয়ে গেল, বুঝতে পেরেছিস? তাহলে চল তাদের সিম্পল ক্যালকুলেশন, ব্যাস। এবার ক্যালকুলেশনটা ছোটো বাচ্চারাও পারবে। এক্স কমন নে, উড়ে গেল। 1+3/2 মানে কত? 5/2। ওকে, একই না? খুব ভালো কথা। এখান থেকে এক্স কিন্তু উড়ে গেছে, তাই দেখি না? খুব ভালো কথা। এখানে 50/7 আছে, মাল্টিপ্লাই হয়ে যাবে কত? 1/5 প্লাস 3x/2 v2, তাই তো? 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 10, তাই তো? ওকে, তাহলে দিয়ে কত আসছে? 7/20 ইকলস টু, ওই দেখ এক্সটা তো কেটে গেছে, আবার এক্সটা লিখলাম কেন? তাই তো, এবার ঠিক আছে তো? ওকে, বাহ, খুব ভালো কথা। ওকে, অর কত হচ্ছে? 7/20 মাইনাস 1/5, তাই থাকি না? তাহলে 27 মাইনাস
4, that is 3/20. ওকে, ঘাচ ঘাচ 2v2 ইকুয়ালস টু 20, তাহলে v2 ইকুয়ালস টু কত হলো তোর 10 মিটার পার সেকেন্ড। সিম্পল, কিচ্ছু নেই, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বাহ, চল নেক্সট নিউমেরিক্যাল দেখি। এটা খুব ভালো নিউমেরিক্যালস, ঠিক আছে, নেক্সট নিউমেরিক্যাল চল দেখ কী বলেছে। এ পার্টিকেল মুভিং ইন আ স্ট্রেট লাইন, ভালো কথা, কভার্স হাফ দি ডিস্টেন্স উইথ স্পিড কত বলেছে 6 মিটার পার সেকেন্ড। বাহ, টোটাল ডিস্টেন্সকে না দেখ ফ্র্যাকশানে ধরলে চাপ হয়ে যাবে, ঠিক আছে, ধরতেই পারিস, মানে আমি বলতে চাইছি যে তুই ডি যদি ধরিস তাহলে এই পার্টে d/2, এটা d/2, ঠিক আছে, লিখবি দরকার নেই, দেখো এখানে ক্যালকুলেশন করবি, ঠিক আছে। চল আগে বলি, বুঝতে পারবি এক্ষুনি। দি আদার হাফ ইজ কভার, তাই তো, আচ্ছা এটা প্রথম কথা হাফ পোর্শন, ঠিক আছে, একই না, এ টু বি অ্যান্ড দেন সি, তাই তো, একই না। দেখ ফার্স্ট হাফ পোর্শন আমি আরেকবার বলছি, এ পার্টিকেল মুভিং ইন আ স্ট্রেট লাইন কভার্স হাফ দ্য ডিস্টেন্স কত বলেছে 6 মিটার পার সেকেন্ড। ওকে, খুব ভালো কথা। এবার বাদবাকি হাফের গল্প বলছে, শোন আগে ভালো করে। দি আদার হাফ, তাই তো, ইজ কভার্ড ইন টু ইকুয়াল টাইম ইন্টারভেলস, মানে বুঝতে পারলি, এখানে আবার গল্প চলে এসছে, মানে এখানে টাইম যদি t0 হয়, এখানেও টাইম t0, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, সিম্পল জিনিস, তাই দেখি না। ওকে, উইথ স্পিডস 9 মিটার পার সেকেন্ড 15 মিটার পার সেকেন্ড, মানে এই পোর্শনে তোর কত হচ্ছে ভেলোসিটি, এখানে ভেলোসিটি তোর কত ছিল 9 মিটার পার সেকেন্ড, তাই দেখি না, এখানে ভেলোসিটি তাই দেখি না 9 মিটার পার সেকেন্ড, আর এই পোর্শনে তোর ভেলোসিটি কত v2 হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছিস? ইকুয়াল টাইম, আগে বি টু সি এই পোর্শন থেকে অ্যাভারেজ ভেলোসিটি কত হচ্ছে ইকুয়াল টাইম, মানে জাস্ট অ্যাড করো বাই 2, তাহলে এই পোর্শনের গল্প কত আসছে ভি অ্যাভারেজ v1 প্লাস v2 বাই 2, তাই তো, দ্যাট ইজ 9 প্লাস 15 বাই 2, কত আসছে রে 12 মিটার পার সেকেন্ড, তাই তো, একই না। ওকে, 12 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, খুব ভালো কথা। আচ্ছা, এই পোর্শন তো আমার জানা আছে, তাই দেখি না, এই এ টু বি এর পোর্শন আমার জানা আছে, তাই দেখি না, এ টু বি এর পোর্শনে ভেলোসিটি কত ছিল রে, এখানে ভেলোসিটি কত ছিল 6 মিটার পার সেকেন্ড। এবার দেখ আমি এক্ষুনি তোকে বললাম এই ডিস্টেন্সটা যদি তোর কত হয়, যদি d/2 হয়, তাই দেখি না, এটা যদি d/2 হয়, বাদ বাকি হাফের কথা বলেছে, বুঝতে পারিস তো, কারণ টোটালটা আমি ডি ধরেছি, তাই দেখি না। তাহলে ইকুয়াল ডিসপ্লেসমেন্ট মানে কোন ফর্মুলা, এই তো কিছুক্ষণ আগেই করলাম, 2 ইন্টু v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, বুঝতে পারছিস কোন ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম? তাহলে কোন ভ্যালুগুলোকে নিয়ে কাজ করব 6 মিটার পার সেকেন্ড, আর বিসি এর পোর্শন থেকে আমার কী বেরিয়ে এসছে 12 মিটার পার সেকেন্ড, গল্প শেষ। তাহলে ফাইনাল অ্যাভারেজ ভেলোসিটি তাহলে আমার কত এলো 2 ইন্টু v1, মানে ফার্স্ট কেসটা এ টু বি 6, তাই তো, সেকেন্ড কেস থেকে কত এলো বি টু সি 12, 6 প্লাস 12, তাহলে কত হলো 144 ডিভাইড বাই কত এলো রে 18, মানে কত 8 মিটার পার সেকেন্ড, অ্যান্সার মানে অপশান 4। দেখ তুই জানিস, কিন্তু তোকে এটাই বললাম, জাস্ট মাথায় রেখে দে, এখনই ভিডিওটা দেখছিস মাথায় ঢুকিয়ে নে। আচ্ছা, ইকুয়াল ডিস্টেন্স মানে হচ্ছে যে 2 ইন্টু v1 v2 বাই v1 প্লাস v2, বাহ ভালো কথা, অ্যাভারেজ ভেলোসিটি, তাই তো, এটাই আসবে। আর যদি ইকুয়াল টাইম হয় তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে v1 প্লাস v2 বাই 2, বুঝতে পেরেছিস? ব্যাস হয়ে গেল তো, কোশ্চেন পড়ছিস, হ্যাঁ, একটা নিউমেরিক্যালসের মধ্যে আর একটা নিউমেরিক্যালস, আর কিছুই নেই, ব্যাস সিম্পল জিনিস। তাহলে এখান থেকে দিলে আশা করি পারবি। এটা কিন্তু দেখ 2025 এপ্রিলে দিয়েছিল, একদম ইজি নিউমেরিক্যাল না, এগুলো আসলে ছাক্কা নাম্বার উঠবে আমার, বুঝতে পেরেছিস? এগুলো কিন্তু ভুল করা চলবে না, ভুল করলে কিন্তু ওকে। আচ্ছা, তাড়াতাড়ি অফলাইন ব্যাচ জয়েন কর, বুঝতে পেরেছিস তো, কন্ট্যাক্ট দেখতে পাচ্ছিস, জয়েন কর খুব তাড়াতাড়ি অফলাইন ব্যাচে, ঠিক আছে? চল টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।